अस्सलामु अलैकुम वरहमतुल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम मा काना मुहम्मदुन नबा अहदिम मिर रिजालिकुम वलाकिर रसूलल्लाहि व खातमन नबिय्यीन व कानल्लाहु बिकुल्लि शैइन अलीमा सदक़ल्लाहुल अज़ीम। আগামী 15ই নভেম্বর 2025 ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ওই সম্মেলনের দাওয়াত দিতে গেলেই অনেক মুসলিম ভাইয়েরা প্রশ্ন করেন, হুজুর কাদিয়ানিরা কাফের কেন? কাদিয়ানিরা কারা? অনেকেই এই প্রশ্ন করেন, এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। এই জন্য আপনাদের সম্মুখে অতি সংক্ষেপে কাদিয়ানীদের পরিচয় তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআন ও সুন্নাহর সুস্পষ্ট ঘোষণা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী। দলমত নির্বিশেষে 1400 বছরের মুসলিম উম্মাহ এই আকীদা পোষণ করে আসছে। কিন্তু দুঃখের বিষয় হলো ভারতের পরোক্ষ মদদে ধর্মীয় অঙ্গনে যে সমস্ত বাতিল মাথাছাড়া দিয়ে উঠেছিল তন্মধ্যে কাদিয়ানি ফিতনা অন্যতম। ভারতবর্ষের পূর্ব পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক অঞ্চলে চেরাগ বিবির গর্ভে গোলাম মর্তুজার ঔরসে জন্মগ্রহণ করেন গোলাম আহমদ কাদিয়ানি। তার অঞ্চল যেহেতু কাদিয়ান, এই সুবাদে তাকে কাদিয়ানি বলা হয়। তার অনুসারীদেরকে কাদিয়ানি সম্প্রদায় বা কাদিয়ানি ফেরকা বলা হয়। যদি তাদের আরেকটা নাম আছে আহমদিয়া মুসলিম জামাত বলে তারা নিজেদেরকে পরিচয় দেন। তারা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী তারা মানতে রাজি না। তারা কাফের এই জন্য বিভিন্ন কারণ আছে। এর মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সর্বশেষ নবী মানেন না। কোরআনুল কারীমের মধ্যে যে আহমদ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, তাদের দাবি হলো এই মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো গোলাম আহমদ। নাউজুবিল্লাহ। যে আহমদের কথা আছে সেই আহমদ হলো গোলাম আহমদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনুল কারীমের মধ্যে যে আছে তারা দাবি করে যে এটা তাদের গোলাম আহমদ কাদিয়ানির নাম। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে তারা অস্বীকার করে। তারা আল্লাহ তাআলার জাতি সিফতি নামকে অস্বীকার করে। প্রথমত গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে মুজাদ্দিদ দাবি করে, তারপর ইমাম মাহদি দাবি করে, ইমাম দাবি করে, খলিফা দাবি করে, নবী দাবি করে, রাসূল দাবি করে, সর্বশেষ নবী দাবি করে, ঈসা ইবনে মারিয়াম দাবি করে, মাসিহ মাউউদ দাবি করে। মানে একের পর এক নিজেকে অনেক কিছু দাবি করেছে, যেগুলো সবগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমার পরে দাজ্জাল, কাজ্জাব এরকম প্রায় 30 জন মিথ্যাবাদী নবুয়ত দাবি করবে। আর এদের মধ্যে এই 30 জনের মধ্যে অন্যতম হলো গোলাম আহমদ কাদিয়ানি। সে নিজেকে নবী দাবি করে বসেছে। গোলাম আহমদ কাদিয়ানির অসংখ্য বই পুস্তক রয়েছে। এই বই পুস্তক যদি আপনারা পড়েন, এই বই পুস্তকের মধ্যেই জানতে পারবেন সে অসংখ্য জায়গায় নিজেকে নবী দাবি করেছে, নিজেকে খোদা দাবি করেছে, নবীদের ভুল ত্রুটি প্রকাশ করেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলেছে, যার কারণে সে মুসলমান না,
এবং তার অনুসারীরা যারা তারাও মুসলমানরা। আমরা যেই কালিমা পড়ি মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাদিয়ানীরা দেখবেন এই কালিমাই তারা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে আমাদের বিশ্বাস হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের সর্বকালের সর্বশেষ নবী, যিনি মক্কা নগরীতে আব্দুল্লাহর ঔরসে মা আমিনার গর্ভে এই পৃথিবীতে আগমন করেছেন, এবং যিনি মদিনায় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ইন্তেকাল করে ওখানেই তার রওজা শরীফ রয়েছে, রওজা মুবারক রয়েছে, ওখানেই তিনি শায়িত আছেন। এই নবী হলেন আমাদের নবী, সর্বকালের সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব কাদিয়ানীরা যে তারা ছলে বলে কলা কৌশলে তারা মুসলমানদেরকে তাদের মতবাদে প্রবেশ করাচ্ছে, যার ফলে আমাদের অনেক অসুবিধা হচ্ছে। আর আমি যে কথাটা বলছিলাম যে তারাও মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে, তবে তারা এই মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বারা উদ্দেশ্য হইল গোলাম আহমদ কাদিয়ানী, নাউজুবিল্লাহ। এই জন্য তারা এই মোহাম্মদ মনে করে এটা গোলাম আহমদ কাদিয়ানী। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমরা নবী বিশ্বাস করি, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বারা তারা উদ্দেশ্য নেয় যে গোলাম আহমদ কাদিয়ানী, যার কারণে তারা কাফের। দ্বিতীয়ত হলো তারা কাফের বা তারা আমাদের নবীকে সর্বশেষ নবী মানে না, এতে আমাদের কোনো কিছু যায় আসে না। তবে সমস্যাগুলো হচ্ছে তারা আমাদের মুসলমানদের সাথে আত্মীয়তা বন্ধন করার কারণে যে সমস্যাগুলো হচ্ছে, আমরা অনেকেই জানি না যে সে কাদিয়ানী হয়ে গেছে, ওই পরিবারটা কাদিয়ানী হয়ে গেছে। বর্তমানে তারা ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া মাধ্যমে সমাজের রন্ধে রন্ধে তারা তাদের এই কাদিয়ানী মতবাদ প্রচার করতেছে, এবং ছলে বলে কলা কৌশলে আমার মা বোনদেরকে, আমার ভাই বাবাদেরকে তারা ছলে বলে কাদিয়ানী মতবাদে বিশ্বাসী করাচ্ছে। যার কারণে সমস্যা হচ্ছে, আপনি সত্যিকারের মুসলমান, আপনি খাঁটি মুসলমান হওয়া সত্ত্বেও এমন একটা পরিবারের সাথে আপনি আত্মীয়তার বন্ধন করছেন যেই পরিবারটা কাদিয়ানী মতবাদী বিশ্বাসী হওয়ার কারণে তারা আল্লাহ তাআলার কাছে ইসলাম ও সুন্নাহর দৃষ্টিকোণ থেকে তারা কাফের হয়ে যাওয়ার কারণে আপনার ছেলের সাথে তার মেয়ে, অথবা তার মেয়ের সাথে আপনার ছেলের বিবাহ বন্ধন হচ্ছে না হওয়ার কারণে, না জানার থাকার কারণে তারা সংসার করতেছে, তারা জিনা করতেছে, তারা সংসার করতেছে, তাদের মাধ্যমে সন্তানাদি এই পৃথিবীর বুকে আসতেছে, এগুলা জারজ সন্তান আসতেছে। এই জন্য না জানা থাকার কারণে তাদের সাথে আমরা আত্মীয়তার বন্ধন করার ফলে আমরা এই বিপদের সম্মুখীন হচ্ছি। আমাদের সমাজে রন্ধে রন্ধে ঘরে ঘরে এই কাদিয়ানী পয়দা হচ্ছে। এই জন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন অবশ্যই করা লাগবে। তারপরে তারা আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের যাকাত, আমাদের ইসলামের পরিভাষাগুলো ব্যবহার করার কারণে মুসলমানরা রন্ধে রন্ধে ধোঁকা খাচ্ছে, এবং তাদের পাসপোর্টে, তাদের জন্ম নিবন্ধন, তাদের আইডি কার্ডে এই মুসলিম শব্দটা ব্যবহার করার কারণে তারা মসজিদুল হারাম, মসজিদে নববীতে তারা প্রবেশ করতে পারতেছে, অথচ কাফেরদের জন্য, মুশরিকদের জন্য বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফের প্রবেশ নিষেধ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে পরিষ্কার নিষেধ করেছেন। এই নিষেধ থাকা সত্ত্বেও তারা তাদের পাসপোর্টে মুসলিম পরিচয় দেওয়ার কারণে তারা নাপাক হওয়া সত্ত্বেও তারা কাবাতে প্রবেশ করতে পারতেছে, তারা হেরেমের ভিতরে প্রবেশ করতে পারতেছে, যার কারণে আমাদের সমস্যা হচ্ছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাদিয়ানী ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদের ঈমান আমলকে হেফাজত করার তৌফিক দান করুন। পাশাপাশি তাদের যে বই পুস্তকগুলো আছে
এবং কাদিয়ানীদের পরিচয় লাভ করার জন্য যেই সমস্ত পুস্তক আমাদের উলামায়ে কেরাম প্রকাশ করেছেন, এই সমস্ত বই পুস্তক পড়ে এবং স্থানীয় উলামায়ে কেরাম যারা আছেন, আইম্মাই মাসাজিদ যারা আছেন, তাদের কাছ থেকে আমরা কাদিয়ানীদের পরিচয় লাভ করে আমাদের ঈমান ও আমলকে তাদের কাছ থেকে হেফাজত করব। সাথে সাথে এগুলা বেশি বেশি আলোচনা করব, প্রচার প্রসার করব, যাতে করে আমার মা, আমার বোন, আমার আত্মীয় স্বজন, আমার আপনজন, আমার প্রিয়জন কেউ যেন কাদিয়ানীদের দাওয়াতে প্রচার প্রসারে কাদিয়ানী মতবাদ যেন গ্রহণ করতে না পারে। গ্রহণ করে যেন ঈমান আমল শেষ করে সে যেন জাহান্নামের বাসিন্দা না হয়। এই জন্য আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান ও আমল হেফাজত করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।